প্রতিজ্ঞার গল্প। প্রাক্তন মুখ্যমন্ত্রী বলার ঘোষণা থেকে বাংলার মুখ্যমন্ত্রীর আসনে শুভেন্দু অধিকারী। আমি শুধু তৃণমূল ছাড়িনি, মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানানোর লক্ষ্য নিয়েই বিজেপিতে যোগ দিয়েছি। 2020 সালের 19শে ডিসেম্বর মেদিনীপুরের জনসভায় শুভেন্দু অধিকারীর এই ঘোষণা মুহূর্তেই পশ্চিমবঙ্গের রাজনীতির অন্যতম আলোচিত রাজনৈতিক বার্তায় পরিণত হয়। সেই সময় অনেকে এটিকে সাহসী রাজনৈতিক চ্যালেঞ্জ বলেছিলেন, আবার অনেকে একে অসম্ভব বলেও উড়িয়ে দিয়েছিলেন। কিন্তু পরবর্তী কয়েক বছরে রাজ্যের রাজনৈতিক ঘটনা প্রবাহে এই ঘোষণাটি বারবার আলোচনায় ফিরে আসে। 1995 সাল কাঁথি পৌরসভার কাউন্সিলর হিসেবে কংগ্রেসের টিকিটে রাজনীতিতে হাতেখড়ি। এরপর 1998 সাল মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস গঠন করলে বাবা শিশির অধিকারীর সঙ্গে তিনিও নতুন দলে যোগ দেন। ধীরে ধীরে পূর্ব মেদিনীপুরের সংগঠক হিসেবে নিজের আলাদা পরিচয় তৈরি করেন। 2006 সাল কাঁথি দক্ষিণ কেন্দ্র থেকে প্রথমবার বিধায়ক নির্বাচিত হন। 2009 সালে তমলুক লোকসভা কেন্দ্র থেকে সাংসদ হন। শুভেন্দু অধিকারীর রাজনৈতিক জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় নন্দীগ্রাম আন্দোলন। 2007 সালে শিল্পায়নের উদ্দেশ্যে কৃষিজমি অধিগ্রহণের সিদ্ধান্তকে কেন্দ্র করে নন্দীগ্রাম উত্তাল হয়ে ওঠে। জমি রক্ষার দাবিতে হাজার হাজার মানুষ আন্দোলনে সামিল হন। আন্দোলনের সময় সংঘর্ষ ও পুলিশের গুলিচালনায় প্রাণহানির ঘটনা রাজ্য জুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। সেই আন্দোলনের অন্যতম সংগঠক হিসেবে শুভেন্দু অধিকারীর ভূমিকা তাকে রাজ্যের প্রথম সারির রাজনৈতিক নেতৃত্বে প্রতিষ্ঠিত করে এবং তৎকালীন বাম সরকারের বিরুদ্ধে জনমত গঠনে এই আন্দোলন গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। এরপর আসে জঙ্গলমহলের লালগড় আন্দোলন। 2008 সাল পুলিশি অভিযানের প্রতিবাদ, দীর্ঘদিনের বঞ্চনা এবং উন্নয়নের দাবিকে কেন্দ্র করে আন্দোলন শুরু হয়। পরবর্তীকালে ওই আন্দোলনের বিভিন্ন পর্যায়ে মাওবাদীদের প্রভাব ও সক্রিয়তা নিয়ে বিস্তর বিতর্ক তৈরি হয় এবং গোটা জঙ্গলমহল দীর্ঘদিন অশান্ত থাকে। একই সময়ে সাধারণ মানুষের নিরাপত্তা, উন্নয়ন এবং শান্তি ফেরানোর দাবিও জোরালো হয়ে ওঠে। এরই ধারাবাহিকতায় 2011 সালের জানুয়ারিতে নেতাইয়ের গুলিচালনার ঘটনায় একাধিক গ্রামবাসীর মৃত্যু রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। নন্দীগ্রাম, লালগড় এবং নেতাই এই তিনটি ঘটনাই পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে বড় মোড় এনে দেয় এবং 2011 সালে 34 বছরের বাম শাসনের অবসানের পেছনে গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রেক্ষাপট হিসেবে বিবেচিত হয়। কিন্তু ক্ষমতায় আসার পর সময়ের সঙ্গে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে মতপার্থক্য প্রকাশ্যে আসে। শুভেন্দু অধিকারী অভিযোগ করেন দলের সিদ্ধান্ত গ্রহণের ধরন বদলে যাচ্ছে এবং তার রাজনৈতিক ভূমিকা ক্রমশ সীমিত হচ্ছে। অবশেষে 16ই ডিসেম্বর 2020 তৃণমূল কংগ্রেস বিধায়ক পদ এবং মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেন তিনি। মাত্র 3 দিন পর 19শে ডিসেম্বর মেদিনীপুর কলেজ মাঠে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়ে তিনি সেই বহুল আলোচিত ঘোষণা করেন, আমি শুধু তৃণমূল ছাড়িনি, মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানানোর লক্ষ্য নিয়েই বিজেপিতে যোগ দিয়েছি। 2021 সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি জয়ী হন। এরপর বিজেপির বিরোধী দলনেতা হিসেবে বিধানসভার ভেতরে এবং বাইরে সরকারের বিরুদ্ধে ধারাবাহিকভাবে সরব থাকেন। অবশেষে 2026 সাল বিধানসভা নির্বাচনের পর পশ্চিমবঙ্গের রাজনৈতিক সমীকরণে পরিবর্তন আসে। বিজেপি সরকার গঠন করে এবং 9ই মে 2026 পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। কাঁথির এক কাউন্সিলর থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী, এই দীর্ঘ রাজনৈতিক যাত্রায় রয়েছে আন্দোলন, সংগঠন, মতাদর্শের পরিবর্তন, দলবদল, নির্বাচনী লড়াই এবং ক্ষমতার পালাবদল। 2020 সালের মেদিনীপুরের জনসভায় উচ্চারিত তার সেই বহুল আলোচিত রাজনৈতিক ঘোষণার পর থেকে মুখ্যমন্ত্রীর শপথ মঞ্চে পৌঁছানো পর্যন্ত সময়টি পশ্চিমবঙ্গের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসের অন্যতম আলোচিত অধ্যায় হিসেবে বিবেচিত হবে। ব্যুরো রিপোর্ট, ভারত নিউজ 24 বাংলা।